আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মোল্লা রনি তিনি জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে একটা মন্তব্য করছে। কি মন্তব্য করেছে আপনারা স্ক্রিনে দেখেন। জনকণ্ঠের নিউজ, জামাত শিবির একটা গালি, হাওয়া ভবন একটা গালি, এখন জয় বাংলাও আর একটা গালি। বার্তাবাজারের নিউজ, জামাত শিবির একটা গালি, হাওয়া ভবন একটা গালি, এখন জয় বাংলাও আর একটা গালি। তো দুইটা নিউজ আপনাদের দেখালাম। মানে হাওয়া ভবন যেমন গালি, জয় বাংলা যেমন গালি, জামাত শিবিরও নাকি এরকম গালি। তো এই গোলাম মোল্লা রনি সম্পর্কে আপনারা অনেকে হয়তো অবগত আছেন। গোলাম মোল্লা রনি সেই 12-13 সালের দিকে তিনি এমপি ছিলেন। তার দুর্নীতি নিয়ে একটা রিপোর্ট করতে যায় সম্ভবত মাছরাঙ্গার টেলিভিশনের এক সাংবাদিক। সেই সাংবাদিককে সাক্ষাৎকার তো দেয়নি, বা যে রিপোর্ট সংগ্রহ করতে গেছিলো সে রিপোর্ট করতে দেয়নি, তাকে পিটাইছে, পিটে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। সাংবাদিক নির্যাতন এবং হত্যা চেষ্টা মামলায় বিতর্কিত সংসদ সদস্য গোলাম মোল্লা রনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বেলা 3:30টার দিকে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রনির জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় ঢাকা মহানগর হাকিম আদালত থেকে। না এমনি বসে থাকা যাবে না, অবশ্যই যাবে। তো পরবর্তীতে ওই সাংবাদিক যখন মামলা করে, গোলাম মোল্লা রনির এমপিত্ব চলে যায় এবং তাকে জেলে যেতে হয়। তো জেলে যাওয়ার পর জামাত নেতাদের সাথে তার সাক্ষাৎ হয়। তখন জামাত নেতাদের ফাঁসি হয়নি। তো সাক্ষাৎ হয়, তাদের সাথে আলোচনা করেন। এরপর যখন গোলাম মোল্লা রনি জেল থেকে বেরিয়ে আসে, তখন তিনি এসে জামাত শিবিরের প্রশংসা শুরু করেন এবং মীর কাসেম আলীর সম্পর্কে এমন এমন কথা বলেন যে বাংলাদেশের মধ্যে আমি যত ব্যবসায়ী দেখছি, মীর কাসেম আলীর মাথায় যে আইডিয়া আছে অন্য কারো মাথায় নেই। এরকম করে জামাত শিবিরের প্রশংসা শুরু করে। আর আপনারা জানেন যে বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, যতগুলো ভাইরাল হয়েছে তারা জামাত শিবির ছাড়া কেউ ভাইরাল হতে পারেনি। জামাত শিবিরের বিরোধিতা কেউ ভাইরাল হতে পারেনি, জামাত শিবিরের পক্ষ নিয়ে হতে হয়েছে। যেমন ধরেন পিনাকি, ইলিয়াস কনক সারোয়ার, এই যতগুলো আছে বড় বড় সাংবাদিক বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, বুদ্ধিজীবী, এরা সবাই জামাত শিবির দ্বারাই ভাইরাল হয়েছে। আর জামাত শিবির যদি এদেরকে অ্যাভয়েড করে, আবার এরা পচে যাবে। তো এই কারণে গোলাম মোল্লা রনি সে জামাত শিবিরকে পুঁজি করে ভাইরাল হয়ে গেছে, এখন কন্টেন্ট তৈরি করে। তো পরবর্তীতে দেখা গেল, মানে বর্তমানে সে দেখা গেল যে তিনি এখন জামাত শিবিরের বিরোধিতা করতেছে। তো কার পক্ষ নিয়ে, কি কারণে তিনি বিরোধিতা করতেছেন, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ভার্সাস গোলাম মোল্লা রনি, কে আসলে জামাতের বন্ধু? জামাত গোলাম মোল্লা রনিকে কেন এত মূল্যায়ন করে? দর্শক, গোলাম মোল্লা রনির একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জামাত শিবির, বাকশাল, খাম্বা, জয় বাংলা, এটা এক ধরনের গালি। গোলাম মোল্লা রনি আওয়ামী লীগ করতেন। একসময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কলাম লিখেছেন এবং জাতীয় সংসদে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে, মিলাদ করে জামাতের বিরোধিতা করতেন, জামাত শিবিরকে গালি দিতেন বা সমালোচনা করতেন। জামাত শিবিরকে আল্লামা সাঈদীকে ধর্ম ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করেছে। তো যখন আওয়ামী লীগের সাথে শ্রদ্ধেয় গোলাম মোল্লা রনির বনিবানা হলো না, তখন গোলাম মোল্লা রনি জেলে গেলেন। জেলে যাওয়ার পর জেল থেকে বের হয়ে কাদের মোল্লার সম্পর্কে ইতিবাচক কিছু কথা বললেন এবং শিবিরের 2-4টা প্রশংসা করলেন যে শিবির ভালো, কাদের মোল্লা ভালো, মীর কাসেম আলী ভালো। মীর কাসেম আলীকে যত ধনী বলা হয় অত ধনী নন, তিনি সাদাসিধে জীবনযাপন করেন, তিনি কারাগারের পানি খান, ফিল্টারের পানি, আমাদের মতো বাহিরের এই আভিজাত্য তার নেই, অত্যন্ত সরল মনা, কাদের মোল্লার মতো ভালো লোক হয় না। তিনি আমাকে এই চিঠি দিয়েছেন, সে চিঠি আমি বলে দিলাম। সেটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম শিবির আছে, শিবির এত শক্তিশালী, এরকম 2-4টা কথা বলে গোলাম মোল্লা রনি টোটাল জামাত শিবিরের মন জয় করে নিতে পেরেছিলেন। ঘটনার কিন্তু সূত্রপাত এইটা। রনিও কারাগারে ছিলেন, তখন জামাতের অনেক বড় বড় নেতা, আজকে যারা দায়িত্বে আছেন তারাও কারাগারে ছিল, আর শহীদ নেতারাও কারাগারে ছিল। তাদের সাথে কিছু কথাবার্তা হতো গোলাম মোল্লা রনি। তো ওইটা বিভিন্ন টক শোতে, চ্যানেল আইতে, বিভিন্ন জায়গায় 2-4 লাইন বলেছেন, ফেসবুকে লিখেছেন, গোলাম মোল্লা রনি হিট। তারপরে গোলাম মোল্লা রনি জামাতের এত প্রিয় হয়ে গেল যে নয় দিগন্ত পত্রিকায় নিয়মিত কলাম লেখার সুযোগ দিল
জামাত ইসলামের পত্রিকা নয় দিগন্ত, খুব সম্পর্ক। এরপরে সম্পর্কটা এতটাই গভীর হলো যে আমিরে জামাত নিজে গোলাম মাওলা রনিকে অত্যন্ত সম্মান করতে শুরু করলেন। গোলাম মাওলা রনিকে ডাক্তার শফিকুর রহমান নিজে ফোন দিয়ে সম্মান জানাতে শুরু করলেন, ফোন দিয়ে তাকে ধন্যবাদ জানাতে শুরু করলেন, বিভিন্ন বিষয়ে তাকে ফোন দেন। এবং গোলাম মাওলা রনি যদি কোনো বিষয়ে জামাতের হেল্প চায় তাহলে জামাত সর্বশক্তি দিয়ে গোলাম মাওলা রনিকে সে হেল্প করে আসে। এটা এই 5 আগস্টের পরের কথা বললাম যে আমিরে জামাত গোলাম মাওলা রনিকে যথেষ্ট সম্মান করেন, গোলাম মাওলা রনি কি এবং মূল্যায়ন করেন। বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে জামাত গোলাম মাওলা রনির রেকমেন্ডেশন অনুযায়ী জামাত কাজ করেছে। এই সমস্যাটা সমাধান, এখন যে আমাদের একটা প্রভাব আছে সচিবালয় বা কোথাও যদি বা ডক্টর ইউনূস সরকারের কাছে বা কোনো মন্ত্রণালয় যদি জামাতের আমির কোনো একটা বিষয়ে রেকমেন্ডেশন করেন, সেটা তো সাধারণত ফালানো যায় না। তো এভাবে গোলাম মাওলা রনি জামাতের আমিরের মাধ্যমে কিছু কাজ করিয়েছে। কিন্তু গোলাম মাওলা রনি জামাতের জন্য কি করেছে? ওই কাদের মোল্লার চিঠির চিরকুটের কথা বলা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিবির আছে এরকম 2-4টা কথা বলা ছাড়া জামাতের জন্য কিছুই করেননি। তো সেই গোলাম মাওলা রনি কলাম লেখার সুযোগ পায় নয় দিগন্ত পত্রিকায় এবং জামাতের আমিরের ফোন পান। কিন্তু ইলিয়াস কিংবা পিনাকি তারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতার অংশ হিসাবে, বাংলাদেশের নব্য দালালদের বিরোধিতার অংশ হিসাবে, দেশপ্রেমের অংশ হিসাবে জামাতের পক্ষে যা বলেছে, জামাতকে যতটুকু ডিফেন্ড করেছে বা জামাতের জন্য যা করেছে, গোলাম মাওলা রনি তার 100 ভাগের 1 ভাগও করেনি। অথচ পিনাকি ভট্টাচার্য কিংবা সাংবাদিক ইলিয়াসরা জামাতের আমিরের ফোন আমার মনে হয় যে পান না, আমি যতদূর জানি। আর জামাতের অনেক নেতা তো তাদেরকে দেখতেই পারে না। ইলিয়াসকে তো এমনিতেই একটা অংশ খুব তাকে নিয়ে ভয় থাকে এবং তার সাথে যোগাযোগ হোক বা জামাতের কেউ তাকে মূল্যায়ন করুক এটা চাইবে না। প্রথমে বলে রাখি, কে আসল বন্ধু? এখানে জামাতের বন্ধু কেউ না, এটা মনে রাখতে হবে। তবে মানে বন্ধু বলতে একদম জামাতের জন্য কাজ করবে এটা জামাত নিজেরা বাইরে অন্য কেউ করবে না। কিন্তু থার্ড পার্টি কেউ জামাতের জন্য কন্ট্রিবিউট করেছেন বা তাদের সততা দেশপ্রেম, জামাতের সততা দেশপ্রেম মিলে যায়, এই জায়গাটার সিমিলারিটির কথা আমি বলছি। এটা নিয়ে জামাতকে ভাবতে হবে যে জাস্ট 2-1টা ফাও কথা বলে, যেগুলো বেশিরভাগই অসত্য, তখন আমরা হাসতাম। এই গোলাম মাওলা রনি বলতো, সংখ্যা সহ বলতো যে জামাতের এতজন লোকন আছে, এতজন লোকন বৃদ্ধি পেয়েছে, শিবিরে এতজন সদস্য আছে, এই কয়জন কর্মী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই কয়জন সাথী আছে, এবং সেটা নাকি ওয়েবসাইটে আছে, যেগুলো ছিল পুরোটাই চাপাবাজ, কোনো কিছুই সত্যের সাথে মিলতো না। কিন্তু কথাটা শিবির জামাতকে গ্লোরিফাই করতো বলে জামাত শিবিরের লোকজন দেশব্যাপী গোলাম মাওলা রনির ভক্ত হয়ে গিয়েছে এবং এক সময় প্রচার হতো বিভিন্ন মাধ্যমে যে গোলাম মাওলা রনি জামাত ইসলামীতে যোগ দিবেন কিনা ইত্যাদি ইত্যাদি। তো সেই গোলাম মাওলা রনি কিন্তু তার অবস্থান ধরে রেখেছেন। 5 আগস্টের পর আমিরে জামাত তাকে অনেক মূল্যায়ন করে বা করে আসে। এখন তিনি সুযোগ পেলেই কিন্তু জামাতকে বাস দেন। আপনি যদি তার কন্টেন্টগুলো দেখেন, জামাতকে কখনো ভারতের পেটে ঠেলে দেন, জামাতের ভবিষ্যৎ নাই, জামাত কিছু না, নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য, আবার কখনো কখনো বড় আকারের সব কিছু জামাতের প্ল্যানে, দিল্লি জামাত আতাত হয়ে গিয়েছে, দিল্লি এবং জামাত মিলে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে, এরকম নানান উদ্ভট কথাও বলে। জামাত শিবির নাকি গালি, জয় বাংলা গালি। জামাত শিবির এখন জনগণের পছন্দের সংগঠন, এটা কোনো গালি নয়। জামাত শিবির লক্ষ কোটি তরুণদের কাছে একটা আবেগের নাম, ইমোশনের নাম। জয় বাংলা গালি, আওয়ামী লীগ গালি, বাকশাল গালি, কিন্তু জামাত শিবির গালি নয়। তো জামাত শিবির গালি এটা কার কাছে? এটা আপনার কাছে হতে পারে, এটা কোনো গালি নয়। আপনি এটাকে গালি বলবেন কেন? কে গালি বলছে? এটা আওয়ামী লীগ তৈরি করেছিল, কিন্তু আওয়ামী লীগ পালানোর পর জামাত শিবির গালি না, জামাত শিবির অনুভূতির নাম, জামাত শিবির দেশপ্রেমের প্রতিচ্ছবি। তো দর্শক, আসলে জামাতের বন্ধু, শুভাকাঙ্ক্ষী এই শব্দগুলো ব্যবহার না করলেও জামাতের গ্রেটার পলিটিক্যাল ইন্টারেস্ট বা পলিটিক্যাল ফিলোসফির জন্য অনুকূল অ্যাক্টিভিস্ট যদি আপনি ধরেন, সেটা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসকে ধরতে হবে। জামাতকে তারা অজিফার মতো সকাল সন্ধ্যা গালি দিল। আর গোলাম মাওলা রনি সাহেবরা জামাতের আমিরের সাথে তার যতই সম্পর্ক থাকুক না কেন, তারা জামাতের জন্য বা গোলাম মাওলা রনিরা জামাতের জন্য মোটেও অনুকূল কিংবা সহায়ক নয়, এটা আমার অবজারভেশন। তো জামাতের হাইকমান্ড থেকে শুরু করে অনেকেই যে আবেগী, শত্রু মিত্র চিনতে পারে না। শত্রু মিত্র চিনতে না পারার কারণেই তো আজকে এই অবস্থা। তার একটা প্রমাণ হচ্ছে গোলাম মাওলা রনি। আপনি বিশ্বাস না করলে প্রমাণ আপনি করে দেখতে পারেন। আমি যেগুলো বললাম যে গোলাম মাওলা রনির সাথে জামাতের সম্পর্কের যে বিষয়টা, এটা সত্য। যেমন ইলিয়াস কিংবা পিনাকি যদি দেশে এসে জামাতের আমিরের সাথে দেখা করতে চান, পিনাকি হয়তো পারবেন। এখন যে অবস্থা, জামাতের আশেপাশে অনেকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কঠিন হবে। কিন্তু গোলাম মাওলা রনি চাইলে যে কোনো সময়
আমিরে জামাতের সাথে দেখা করতে পারবেন। এমনকি এতটাই সম্পর্ক, গোলাম মোল্লা রনি যদি আমিরে জামাতকে ডাকেন, গোলাম মোল্লা রনির বাসায় আমিরে জামাত চলে আসতে পারেন। ঈদে, কোরবানিতে বিভিন্ন সময় গোলাম মোল্লা রনির বাসায় জামাত ইসলামী গিফট পাঠায়, আম পাঠায়, জায়নামাজ পাঠায়, অনেক কিছু পাঠায়। কিন্তু ইলিয়াস পিনাকিকে ফোন দিয়েও মনে হয় শুভেচ্ছা জানায়। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।